আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকার আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞা চলবে ততদিন যতদিন না আওয়ামী লীগের দুর্নীতিপরায়ণ অথবা যাদের বিরুদ্ধে মামলা আছে সেদের বিরুদ্ধে মামলা সম্পন্ন না হবে এবং দলীয়ভাবে আওয়ামী লীগের যে অপরাধসমূহ সেগুলো নিয়ে বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। মানে ভার্চুয়ালি আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না, সেটা কোনো সভা সমাবেশ করতে পারবে না, মিটিং করতে পারবে না, লিফলেট বিতরণ করতে পারবে না, এমনকি অনলাইনেও তারা কোনো প্রচারণা করতে পারবে না। মানে সোমবার দিন যখন এই সিদ্ধান্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপনটা জারি করা হয় তখন এর নানা ধরনের ব্যাখ্যা কিন্তু আমরা শুরুর দিকে শুনতে পাই এবং সেই ব্যাখ্যাগুলি আমার কাছে কিছুটা ভীতিকর, কিছুটা কনফিউজিং মনে হতে থাকে। রাতে, অনেক রাতে, 12টার দিকে, 12টার পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হয়। আমি প্রথম দিকে যেগুলো শুনতে থাকি, বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট হতে থাকে, সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাবো, একটু বোঝার চেষ্টা করবো, আপনাদেরকে ইনফর্ম করব। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে ব্যাখ্যাটা আসছে সেটাও একটু বোঝার চেষ্টা করব। তারপরও আমি যেগুলো বুঝিনি সেগুলি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। প্রথমত আমি একটা নিউজের শিরোনাম পড়ছি, শিরোনামটা হলো ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার, এ ধরনের একটা শিরোনাম দিয়ে একটা রিপোর্ট ছাপা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের বৈধতা পেয়েছে পুলিশ। মানে পুলিশ দলটির নেতাকর্মীদেরকে এখন গ্রেপ্তার করতে পারবে। মানে এখন কোশ্চেনটা হলো, যেই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটিস নাই, নিষিদ্ধ মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নাই। এখন অ্যাক্টিভিটিস না থাকার কারণে আওয়ামী লীগের একজন নেতা অথবা কর্মী উনি কোনো দলীয় কর্ম করলেন না, লিফলেট বিতরণ করলেন না, সভা সমাবেশ ডাকলেন না, কোনো মিটিং করলেন না, কিছুই করলেন না, তো তাও কি তাকে পুলিশ গ্রেফতারে বোঝাতে পারবে? মানে আওয়ামী লীগের সকল নেতাকর্মী কি এই প্রজ্ঞাপনের ফলে সরাসরি রাতারাতি দাগি আসামিতে পরিণত হবে? সকল নেতাকর্মীর বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল এই ঘটনার মাধ্যমে? এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। কারণ পরে যে কথাগুলি বলা হয়েছে যে এতদিন প্রশ্নের মুখে পড়ার ভয় থাকলেও এখন আর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে বাধার মুখে পড়তে হবে না। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বসে, কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না। যদি গোপনেও বসে তাহলে একটা বৈঠক করেন তাও পারবে না, তাহলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে। আচ্ছা, এখন এটা নিয়ে যে পত্রিকা আমি রিপোর্টটা পড়েছি সেই পত্রিকাতেই মানে আমি এটা কালের কণ্ঠে পড়েছি আর কি। তো কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক কিছু জিজ্ঞাসা করেছিল, দুজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানতে চেয়েছিল বিষয়টা আসলে কী মিন করে। তখন একজন পুলিশ কর্মকর্তা কালের কণ্ঠকে জানাইছে যে কেউ যদি আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেয়, আবার সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে, গুজব ছড়ায়, তাদেরও চিহ্নিত করে সাইবার সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হবে, মামলা দেওয়া হবে। তো আমার কাছে এটাও ক্লিয়ার না। কারণটা আমি বলি, ধরেন একজন আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিল, সেখানে আমি একটা কমেন্ট করলাম, কমেন্ট করে তাকে বললাম যে আপনার এই পোস্ট যে পক্ষে দিয়েছেন এটা ঠিক না, আওয়ামী লীগ এটা মন্দ দল, এই কথা আমি কমেন্ট করলাম।
আমার কমেন্টটা কিন্তু যে পোস্ট দিয়েছে তার বিপক্ষে গিয়েছে। এখন এই আমি যে তার যে বিরোধিতা করে কমেন্ট করলাম, এর জন্য কি আমাকে গ্রেপ্তার করা হবে? আমি ক্লিয়ার না, কিন্তু আমি কিন্তু প্রশ্নগুলি করছি, আপনারা জবাব খুঁজে নেবেন, অথবা যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি আছেন, কারণ কর্তার ইচ্ছাই তো কর্ম, তো কর্তা ব্যক্তি যারা আছেন তারা যদি আমাদের একটু ব্যাখ্যা দেন তাহলে সুবিধা হয়। কিভাবে পা ফেলবো, মানে ঘর থেকে বের হওয়ার সময় আগে বাম পা ফেলবো না ডান পা ফেলবো, এটা বলে দিলে ভালো হয়। আমরা অসম্ভব গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করছি, তো এই জন্য একটু জানার দরকার আর কি। আবার এই ব্যাপারে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলছেন, উনি নাম হলো আমিনুল ইসলাম, উনি কালের কণ্ঠকে বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করতে পারবে, মানে আর কোনো অভিযোগ অথবা থাকা লাগবে না, গ্রেপ্তারি করতে পারবে। এই প্রজ্ঞাপনের পর সোমবার দিনই আমাদের একজন উপদেষ্টা মিস্টার আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা ইনফরমেশন দিয়েছেন আর কি, স্ট্যাটাস লিখেছেন। সেখানে লিখেছেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই, গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এবং এই কথা বলার পরে উনি এখানে একটা পোস্টার শেয়ার করছেন। সেই পোস্টারে লেখা আছে যে ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার। মানে একজন উপদেষ্টাও কিন্তু কথা বলছেন। রাতে, সোমবার দিবাগত গভীর রাতে প্রায় 12টার দিকে আমরা তারপর পেলাম যে রাত্র 12:15টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন তার যে প্রেস উইং, সেক্ষেত্রে একটা বিবৃতি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে। সেই বিবৃতিতে কি বলা হয়েছে? সেই বিবৃতি তারা বলেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। তারা বলছে, এবং সে বলছে এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। বুঝেন, কিন্তু এটা কিন্তু বলা হয় না অন্য কেউ সমর্থক টমর্থক বলে না, কিন্তু কেবল নেতা কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, এবং প্রযোজ্য হলে সেখানে কি করতে হবে? সেখানে বলা হয়েছে যে এই প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু আমার কাছে একটু ক্লিয়ার মনে হলো। পরে আবার বলতেছেন যে এই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। মানে এই যে দলগুলোর নেতাকর্মী ও সদস্য না হলে অন্য কেউ যদি কিছু একটা বলে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, তাহলে সজীব ভুঁইয়া সাহেব যে বললেন যে যদি কেউ ফেসবুক ইউটিউবে কথা বলে এবং তারা যদি এই দলের সদস্য না হয় তাহলে তাদের জন্য কি এটা প্রযোজ্য হবে? এই জিনিসটা কিন্তু এটা পরে মনে হচ্ছে না। এবং সেখানে আরো বলা হয়েছে যে আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপের যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ বা মতামত প্রদান এই প্রজ্ঞাপনের মাধ্যমে খর্ব করা হয়নি। তার মানে এই আওয়ামী লীগ সম্পর্কে সরকারের যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, এই পদক্ষেপের যদি আপনি যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ বিশ্লেষণ করেন তাহলে আপনি করতে পারবেন। এখন কোনটা যৌক্তিক, কোনটা গঠনমূলক, কোনটা আইনানুগ, এটা কে বুঝাবে? এটা মাপবে কে? বিচারটা কে করবে? আমরা কিন্তু বিগত সরকারের আমলে শুনতাম যে সরকার প্রধান বলতেন আপনারা সমালোচনা করুন, কিন্তু গঠনমূলক সমালোচনা করুন। কারণ গঠনমূলক সমালোচনা কাকে বলা হয়? গঠনমূলক সমালোচনা হলে সেই সমালোচনা যে সমালোচনা করলে আমি শারীরিক, মানসিকভাবে আরাম বোধ করি। যেটা আমাকে বিব্রত করে সেটা হলো গিয়ে
গঠনমূলক সমালোচনা নয়। এখন ওনারাও কিন্তু একই কথা বলছেন, যৌক্তিক বলছেন। যৌক্তিক কোনটা? যেটা শুনলে আমার মনটা ভালো হয়, সেটা যৌক্তিক নাকি? যাই হোক, তারপরে আমার মনে কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি করতে চাই। আমি জানি না উত্তর পাবো কিনা, তবে আমি করতে চাই। আমি আশা করবো সরকার এগুলো উত্তর দিবে। আমার প্রথম বক্তব্য হলো যে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কেউ করবে না, কিন্তু সে আওয়ামী লীগ একসময় করতো, হয়তো উপজেলা কমিটির আওয়ামী লীগের সদস্য সে। এখন সে কি এখন রাস্তায় চলাফেরা করতে পারবে? সে কি বাজারে যেতে পারবে? সে কি তার স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে? নাকি গেলে তাকে এখানে মব ভায়োলেন্সের শিকার হতে হবে এবং তাকে কেউ চট থাপড় মারলে কোনো বিচার হবে না? এটা, এই জিনিসটা একটু প্লিজ ক্লিয়ার করেন আপনারা। রাজনৈতিক কর্মকাণ্ড করলে আপনার অপরাধ, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আমি করলাম না। আমি এমনি হাঁটতেছি রাস্তা দিয়ে, আমাকে ধরে চট থাপড় মারবেন অথবা পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? এই জিনিসটা ক্লিয়ার করা মনে হয় দরকার। আবার হয়তো একসময় একজন অনেকদিন আগে আওয়ামী লীগ করতেন, এখন আওয়ামী লীগও করেন না, আওয়ামী লীগের কোনো কমিটিতেও সে নাই। তাহলে তার জন্য কি প্রকাশ্যে নির্ভয়ে চলাফেরা করার অধিকার থাকবে? আচ্ছা, আরেকটা কথা, মাঝে মাঝে আমরা শেখ হাসিনার ফোন কল দেখি, সেই ফোন কল নিয়ে আবার এখানে প্রচার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে হাস্যরস করা হয়, কিছু কিছু কেউ কেউ এটা আবার সিরিয়াসলি নেন। তো এই ধরনের ফোন কল কি মিডিয়াগুলো প্রচার করতে পারবে? আরেকটা প্রশ্ন যেটা আমি করতে চাচ্ছি, যে আওয়ামী লীগের কোনো নেতার ইন্টারভিউকে প্রচার করা যাবে? সে যদি দলীয় প্রচারের জন্য কথা না বলে, মনে করেন একজন নেতা সে দলের পক্ষে কিছু করছে না, কিন্তু সে দলের হয়তো সমালোচনাই করছে যে আওয়ামী লীগ ওই কাজটা ঠিক করে নাই, ওই কাজটা ঠিক করে নাই, এই ধরনের একটা কথা সে বলতে চাচ্ছে, বলছে, এটা কি প্রচার করা যাবে? আচ্ছা, আওয়ামী লীগ গত 15 বছরে কি কি মন্দ কাজ করেছে, এটা কি বলা যাবে? অথবা এই মন্দ কাজের সঙ্গে দু একটা ফাঁকে ফাঁকে দু একটা ভালো কাজও করেছে, যেমন মেট্রো রেল করেছে কিনা, অথবা ওইটা করেছে, সেটা করেছে, পদ্মা সেতু করেছে, এগুলি কি বলা যাবে? জানার খুব আগ্রহ, আমি কৌতূহল থেকে জিজ্ঞেস করতেছি। এরপরে আরেকটা কাজ, যে ধরেন সরকার কোনো একটা কাজ করছে, এই ধরনের একটা কাজ হয়তো আওয়ামী লীগ সরকারও করেছিল, এই দুটা কাজের মধ্যে কি তুলনা করে কোনো আলোচনা করা যাবে? যদি সেটা আওয়ামী লীগ আমলে মন্দ হয়ে থাকে তাহলে করা যাবে, অথবা যদি এই সরকারের কাজটা যদি ভুল হয়ে থাকে, আওয়ামী লীগ এটা বেটার ছিল, যদি এমন কিছু হয়, সে আলোচনা করা যাবে। এই প্রশ্নগুলো কিন্তু আমি আসলে ভাই একটু করতে চাই, এবং করতে চাই মানে আমি তো করলাম, আমি এগুলির জবাব জানতে চাই। আপনারা প্লিজ সরকারের পক্ষ থেকে এই টু দ্য পয়েন্টে একে ভেঙে ভেঙে বলেন, তা নাহলে আমি তো বুঝতে পারবো না এই যে কোনটা বলে আমি বিপদে পড়ে যাব। মানে আমাদের সীমাবদ্ধতা কতটুকু, কথার সীমা কতটুকু। আমি জীবনে কখনো আওয়ামী লীগ করি নাই, আমি আওয়ামী লীগের কোনো সদস্য না, নেতা না, কর্মী না, কাগজে কলমে কোথাও না, মানে এমনিও কোথাও না। তা আমি কি আলোচনাগুলি করতে পারবো? আচ্ছা, আওয়ামী লীগের কোনো পুরনো লোক, নেতা, তার সঙ্গে আমি কথা বলতে পারবো? যদি আমার সঙ্গে দেখা হয়, সালাম দেয়, আমি কি সালামের জবাব দেব, নাকি না দিয়ে হেঁটে চলে যাব? অথবা কোনো নেতা যদি বিদেশ থেকে আমাকে, এত হোয়াটসঅ্যাপে নাম্বার অনেকের আছে, কেউ যদি আমাকে ফোন করে, আমি কি ফোন কলটা ধরবো নাকি ধরবো না? প্লিজ এই বিষয়গুলো একটু সরকারের কাছে অনুরোধ, আপনি একটু ক্লিয়ার করেন ভাই।